বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বর্তমানের সময়ে আজমির শরীফ নিয়ে বিশাল বড় একটি ষড়যন্ত্র চলছে। হিন্দু পক্ষর তরফ থেকে একটি কেস করা হয়েছে যে আজমির শরীফের নিচের মধ্যে শিবলিঙ্গ রয়েছে। যেভাবে মুসলমানের হাত থেকে বাবরি মসজিদ নেওয়া হয়েছে, যেভাবে জ্ঞানব্যাপী মসজিদ ষড়যন্ত্রের কবলে পড়েছে, ঠিক একইভাবে বর্তমানে আজমির শরীফ নিয়ে কেস চলছে। এই জন্য প্রিয় দর্শক, আজমির শরীফের পরিপূর্ণ ইতিহাস আমাদের জানা দরকার। আসলে আজমির শরীফ কোথায় তৈরি হয়েছে এবং আজমির শরীফের এত বড় দরগা কোন জিনিসের উপরে রাখা হয়েছে, এই জন্য প্রিয় দর্শক আজমির শরীফের ইতিহাস আমাদের জানতে হবে। আজমির শরীফের ইতিহাস জানার জন্য আজকের এই আলোচনা। তাহলে চলুন আমরা আজমির শরীফের পরিপূর্ণ ইতিহাস জেনে আসি। প্রিয় দর্শক, আজমির শরীফের পরিপূর্ণ ইতিহাস জানতে হলে আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ ইতিহাস জানতে হবে। এই জন্য আজকের ভিডিওটি একটু লম্বা হতে চলেছে। যদি আপনারা এই ভিডিও একসঙ্গে দেখতে না পারেন বা পরিপূর্ণ ভিডিও একসঙ্গে দেখার আপনার সময় না হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে এখনই শেয়ার করে রেখে দিন। আপনি যখনই সময় পাবেন সেখান থেকে বার করে পরিপূর্ণ ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ। আজমির শরীফটি তৈরি করা হয়েছে একটি কবরের উপরে, আর সেই কবরটি হইল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কে ছিলেন এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কোথায় তেনার বাড়ি ছিলেন এবং সেখান থেকে তিনি কিভাবে ভারতবর্ষের মধ্যে আসলেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা ছেড়ে দিয়ে এই রাজস্থানের আজমির শরীফ এলাকার মধ্যে গিয়ে বাসস্থান করলেন এবং সেখানেই তার ইন্তেকাল হলো। আর তার ইন্তেকালের পরে তার কবরের মধ্যে এই বিখ্যাত মাজারটি তৈরি করা হলো। এত কিছু জানার জন্য হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ ইতিহাস আমাদের জানতে হবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন এমনই ব্যক্তি ছিলেন যে তিনি গরিব এবং দুঃখী মানুষদেরকে খুবই ভালোবাসতেন এবং গরিব ও দুঃখী মানুষদের খুবই সহায়তা করেছেন। গরিব দুঃখীদের সহায়তা করার কারণে তার নাম পড়েছিল খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। যদি আমরা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বংশ তালিকা দেখি, তাহলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বংশ তালিকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরের মধ্যে তিনিও ছিলেন। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির 536 হিজরিতে সিস্তান নামের একটি জায়গা, যেটা পারস্যের মধ্যে ছিল, সেই সিস্তানের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন এমন একটা ফ্যামিলির মধ্যে এবং এমন একটি পরিবারের মধ্যে, যে পরিবারটি সেই যুগের মধ্যে সেই স্থানে খুবই সম্মানিত এবং খুবই দিনদার ফ্যামিলি ছিল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবং তিনার মার নাম ছিল উম্মুল ওয়ারা রহমাতুল্লাহ আলাইহা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন এক সময়ের মধ্যে এই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, যে সময়ের মধ্যে এই সিস্তান এলাকার মধ্যে খুবই হট্টগোল এবং বিশৃঙ্খলা একটা সময় ছিল। সেই সময়ে এই এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল এবং এলাকার মধ্যে কোথাও শান্তি ছিল না। কেননা সেই এলাকার মধ্যে বন্য তাতাররা এসে হামলা করে দিয়েছিল এবং সিস্তানের যে রাজা ছিল সেই রাজা তাদের সঙ্গে লড়াইও করেছিল, কিন্তু সেই রাজা ওই বন্য তাতারদের কাছে পরাজয় হয় এবং বন্য তাতাররা মুসলমানের সমস্ত এলাকার মধ্যে মুসলমানের সমস্ত ঐতিহ্য এবং মুসলমানের সমস্ত ধন সম্পদ ধ্বংস করে ফেলে দেয়। এমন একটা কঠিন সময়ের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সিস্তানের মধ্যে জন্মগ্রহণ করেন। যখন এই এলাকার মধ্যে প্রচণ্ড কাফিরদের অত্যাচার চলতেছিল এবং তাতাররা মুসলমানের উপরে বিভিন্ন প্রকারে অন্যায় অত্যাচার এবং মুসলমানকে হত্যা করতেছিল, সেই সময়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পিতা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই এলাকা ছেড়ে দিয়ে সিস্তানের রাজধানী নিশাপুরের মধ্যে চলে আসেন
এটা ওই নিশাপুর যে নিশাপুরের মধ্যে দুনিয়ার বিখ্যাত একটি মাদ্রাসা নিজামিয়া ছিল। যে নিশাপুরের মধ্যে গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই এসেছেন, সেই এলাকার মধ্যে শস্য শ্যামল ভরা মাঠ ছিল এবং অনেক কৃষকরা কৃষি কাজ করতেছিল। সেখানে এসে গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই একটি আঙ্গুরের বাগান ক্রয় করে নিয়েছিল, কিন্তু বেশি দিন সেখানেও থাকতে পারেনি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের পিতা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই সেখানে কিছুদিন আঙ্গুরের বাগানের মধ্যে আঙ্গুর ফলাইতেছিল, কিন্তু বেশি দিন আর সেখানে সহ্য করতে পারেনি, কেননা সেখানেও ওই তাতারদের হামলা এবং তাদের আক্রমণ চলে এসেছিল। তখনকার রাজা সুলতান সাজ্জার ওই তাতারদের সঙ্গে সীমান্তের মধ্যে ঝগড়া লড়াই করেছিল, কিন্তু সেই রাজাও পেরে উঠতে পারেনি, বরং সেই রাজাও সেখানে পরাজয় হয় এবং মুসলমানের সমস্ত এলাকা ধ্বংস হয়ে যায়। আর এত সমস্ত ঘটনা হইতেছিল সেই সময়ে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বালক ছিলেন এবং ছোট্ট ছিলেন। সবকিছুই তিনি নিজের চক্ষু দিয়ে দেখতেছিলেন, কিন্তু সেগুলোকে রোধ করার কোনো ক্ষমতা ছিল না। সুলতান সানজারের পরাজয়ের পর এই তাতার মুসলমানের শত্রুরা একেবারেই মুক্ত হয়ে যায় এবং মুসলমানের উপরে বিভিন্ন প্রকারে আক্রমণ এবং অন্যায় করতে শুরু করে, এমনকি ইসলামী সংস্কৃতি একেবারেই ধূলিসাৎ করে দেয় এবং মুসলমানের সমস্ত ধন সম্পদ ধ্বংস করে ফেলে দেয়। এই সমস্ত ঘটনার দ্বারা কেউ অনুমান করতে পারে না, একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে সমগ্র মানব জাতির জন্য সংস্কার এবং শান্তির একটি শক্তিশালী ও ঐশ্বরিক মহৎ মিশনের জন্য দেখাবে এবং তাকে বার করবে। প্রিয় দর্শক, যখন হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বয়স হয়েছিল 16 বছর, সেই সময়ের মধ্যে তার পিতা এবং তার মাতা উভয় তাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং ইহলোক থেকে পরলোকে গমন করে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের পিতার ইন্তেকালের পরে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মিরাসের মধ্যে একটি বাগান এবং একটি বায়ুকল পান। এছাড়া তার পিতার কাছে কিছুই ছিল না, আর ওই বাগানটা ছিল একটি আঙ্গুরের বাগান। একদিন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার আঙ্গুরের বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য সেখানে গিয়েছিল। বাগানের মধ্যে যখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই পানি দিতেছিলেন, সেই সময়ে সেই বাগানের মধ্যে একটি দরবেশ আসে, আর সেই দরবেশের নাম ছিল ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই। এই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বাগানের মধ্যে এসে কোনো গাছের ছায়ার মধ্যে বসে পড়ে। বালক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তাকে দেখে একটি তাজা আঙ্গুর ফল নিয়ে এসে তার হাতের মধ্যে দিয়ে দেয় এবং তাকে খাইতে বলে। তাহা দেখে ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই খুব খুশি হন এবং ফল খাওয়ার পর তিনি তার ব্যাগ থেকে কিছু জিনিস বার করলেন এবং নিজে সেই জিনিসগুলো মুখের মধ্যে দিয়ে চাবালেন এবং মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে দিয়ে দিলেন। আর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম কান্দুজির ওই চাবানো জিনিসগুলো বিনা কোনো দ্বিধা দ্বন্দ্বে তিনি বিনা কোনো প্রশ্নে তার মুখের মধ্যে দিয়ে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেছেন যে ওই যে ইব্রাহিম কান্দুজির মুখের খাওয়া জিনিসটা আমি খেয়েছিলাম, তখন থেকে আমার শারীরিক অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল এবং আমার মনটাও পাল্টে গিয়েছিল। এই আধ্যাত্মিক ঘটনার পরপরেই হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেন, এমনকি ওই বাগানটিও বিক্রি করে দেন। তার কাছে একটি বায়ুকল ছিল, সেটাকেও বিক্রি করে দেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বাগান এবং তার ওই বায়ুকল বিক্রি করার পর যে টাকা পয়সাগুলো এসেছিল সেটা গরিব মিসকিনের মধ্যে তিনি বিতরণ করে দেন এবং মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক বুজুর্গের পথের মধ্যে যাত্রা করতে শুরু করেন। প্রথমে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সমরকান্দ বুখারার দিকে যায়, কেননা সেই সময়ের মধ্যে সমরকান্দ এবং বুখারা ছিল ইসলামিক ধর্মীয় শিক্ষা এবং জ্ঞানের একটা মহাক্ষেত্র। এই সমরকান্দ বুখারার মধ্যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হাফিজ হয়েছে এবং বিশিষ্ট আলিম এবং ইসলামী বিষয় ও চিন্তাধারায় সমস্ত দিকগুলিতে
মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণরূপে পরিচিতি লাভ করেছেন ওই বুখারা এবং সমরকান্দের মধ্যে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে থাকতেন, আল্লাহর জন্য সব সময় রোজা রাখতেন এবং নিবিড়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। এত কিছু করার পরেও মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মনের ভিতরে অনুভব করতে শুরু করেছিলেন যে এখনো আমার কিছু পাওয়ার বাকি আছে। এবং মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সফলতা সম্ভব নয় একজন পীর এবং একজন গাইড ছাড়া। আল্লাহকে পেতে হলে একজন পীর লাগবে, আল্লাহকে পেতে হলে একজন রাস্তা দেখানেওয়ালা লাগবে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছিলেন যে তার এখন একজন আধ্যাত্মিক গুরুর প্রয়োজন ছিল এবং এমন একজন গুরুর সন্ধানে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পথ ধরলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এই যাত্রার মধ্যে তার প্রকৃত পথ প্রদর্শক সন্ধানে বহুদূর ভ্রমণ করতে হবে। এবং তারপর তিনি শহরে পৌঁছালেন। এমন একটি শহরের মধ্যে গেলেন যেখানে সেই এলাকার এবং সেই সময়ের শ্রেষ্ঠ সুফি দরবেশ হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন। এই মহান সাধক মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই আকৃষ্ট ছিলেন, কেননা মানুষ খাজা উসমান হারুনিকে খুবই পছন্দ করতেন এবং সবাই তাকে কবুল করেছিলেন একজন আল্লাহওয়ালা হিসেবে। এই জন্য হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন এবং নিজেকে তার সামনে সম্পূর্ণরূপে সুপুর্দ করে দিলেন। এবং মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমি আপনাকে অনুরোধ করতে পারি, দয়া করে আমাকে আপনার একজন বিনয়ী এবং ভক্ত মুরিদ বানিয়ে নিন। হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তার স্বজ্ঞাত শক্তির দ্বারা তৎক্ষণাৎ উপলব্ধি করলেন যে এই শিষ্যই তার আধ্যাত্মিক শৃঙ্খলের বৃত্তে যোগদানের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হবে। তাই হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে পছন্দ করলেন এবং তাকে একটি শিষ্য বানিয়ে দিলেন। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন যে আমি হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত হওয়ার গৌরব পেয়েছি। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি যখন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উঠলাম তখন তিনি আমাকে 2 রাকাত নামাজ পড়ালেন। আমি 2 রাকাত নামাজ পড়লাম। তারপর তিনি আমাকে মক্কার দিকে মুখ করে বসতে বললেন এবং তারপর তিনি আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে বললেন। প্রথমে তিনি আমাকে 21 বার দরুদ পড়তে বললেন এবং 60 বার সুবহানাল্লাহ পড়তে বললেন। আর আমি আমার পীর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কথা মেনে আমি এই সমস্ত কাজ করে ফেললাম। এরপরে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরলেন এবং আসমানের দিকে তাকিয়ে বললেন, চলো আমি তোমাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে পেশ করি। এবং তার মাথার মধ্যে দরবেশি টুপি পরিয়ে দেওয়া হলো। তারপর তাকে 1000 বার সূরা ইখলাস পড়তে বলা হলো এবং মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাই করলেন। এরপরে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে তুমি 1 রাত আল্লাহর ইবাদত করো, তারপরে আমার কাছে আসো। এবং কথা অনুযায়ী মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 1 রাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন এবং তারপরের দিন তার পীরের কাছে এসে বসলেন। সেদিনও তার পীর মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে 1000 বার সূরা ইখলাস পড়তে বললেন এবং মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বার সূরা ইখলাস পাঠ করল। এরপরে মঈনুদ্দিন চিশতিকে আসমানের দিকে তাকিয়ে জান্নাত দেখতে বলা হলো। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকালেন এবং তার পীর তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। এরপরে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে মাটির নিচে দেখতে বলা হলো
যখন তিনি তাকালেন তখন তার পীর আবার জিজ্ঞাসা করলো যে তুমি কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি মাটির নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার পীর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে অনেক জায়গার মধ্যে ভ্রমণ করেছেন এবং সেই যুগের বিভিন্ন এবং বিশিষ্ট সুফিদের সঙ্গে আল্লাহর ওলিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়াও তারা দুজন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবং তার পীর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকবার হজ করতেও গিয়েছিলেন। হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জন্য মক্কার মধ্যেও দোয়া করেছিলেন। মক্কার মধ্যে দোয়া করার পরে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবং ওসমান হারুনি দুজনেই মদিনার মধ্যে আসলেন। সেখানে পীর এবং মুরিদ দুজন মিলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করলেন এবং মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সালামের উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে সালামের উত্তর এসেছিল। আর এই মক্কা ও মদিনা মুনাওয়ারার যে হজের সফর, এই সফরের মধ্যেই হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে জানিয়ে দেওয়া হলো যে হে মঈনুদ্দিন, তুমি হিন্দের মধ্যে চলে যাও, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে চলে যাও, সেখানে তোমার প্রয়োজন আছে এবং তুমি ওই ভারতবর্ষের মধ্যে গিয়ে ইসলাম সম্পর্কে মানুষকে জানাও, কেননা তারা ইসলাম সম্পর্কে অবগত নয়। মানুষকে সত্যের পথ দেখাবে এবং আল্লাহর সাহায্যে ইসলাম সেখানে আলোকিত হবে। এবং এই স্বপ্নের মধ্যেই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আজমিরের ভৌগোলিক পথও দেখানো হয়েছিল। এইভাবে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 20 বছর যাবত তার পীরের খিদমত করার পর তার পীরের নির্দেশনায় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মহৎ মিশনে যাত্রা করা শুরু করলেন। প্রথমে তার পীর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মিশনের জন্য বার হয়ে পড়লেন। সেই সময় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর দোয়া করেছিল এবং বলেছিল, হে মঈনুদ্দিন, আমি তোমার পরিপূর্ণতার জন্য এসব কাজ করেছি, তোমার মাথার উপরে পাগড়ি বেঁধেছি, তোমার জন্য দোয়া করেছি, তুমি অবশ্যই আমাদের ঐতিহ্য বহন করবে এবং তোমার দায়িত্ব পালন করবে। একজন আধ্যাত্মিক পুত্র হলো সেই যে তার পীরের আদেশ অনুসরণ করে এবং সেগুলিকে তার শিশরায় অন্তর্ভুক্ত করে এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করে। তাই বিচারের দিন অর্থাৎ কিয়ামতের দিন যাতে আমাদের লজ্জা না হয়, এইভাবে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার পীরের কাছে দোয়া নিয়ে সেখান থেকে বার হলেন ভারতবর্ষের উদ্দেশ্যে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার পীরের আধ্যাত্মিক আদেশ মেনে 40 জন সঙ্গী নিয়ে ভারতবর্ষে আসতে শুরু করলেন। ভারতবর্ষে আসার পথে বাগদাদ, খিরকান, লাহোর এবং দিল্লির মতন অনেক স্থান অতিক্রম করেন এবং পথ ধরে তিনি বেশ কয়েকজন শায়েখ এবং ওলিদের সাথে এই মাঝ পথের মধ্যে সাক্ষাৎ করেন। কিন্তু এই পথের মধ্যে বিভিন্ন জায়গায় থাকার পরে তিনি কোথাও দীর্ঘক্ষণ এবং দীর্ঘদিন থাকেননি, কেননা তার উদ্দেশ্য ছিল আজমির। যখন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসার পথে বাগদাদের মধ্যে অবস্থানকালে তিনি কাদেরিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওই বাগদাদের মধ্যে সাক্ষাৎ করেন এবং হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আদরের জন্য, তার স্বাগতমের জন্য বিশাল বড় এবং বিশাল সুন্দর ব্যবস্থাপনা করেন। এইভাবে চলতে চলতে যখন হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুর থেকে ভারতের মধ্যে পৌঁছালেন, ভারতের মধ্যে পৌঁছে হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে অল্প কিছু দিনের জন্য এবং অল্প কিছু সময়ের জন্য দিল্লিতে তিনি অবস্থান করেন। দিল্লিতে কয়েকদিন থাকার পরে তিনি আজমিরের দিকে যাত্রা শুরু করেন। প্রিয় দর্শক, যে সময়ে হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের মধ্যে এসেছিলেন সে সময়ে
প্রিয় দর্শক, যে সময়ে হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের মধ্যে পৌঁছান, সেই সময়ের মধ্যে ওই আজমিরের এলাকাটি একটি শক্তিশালী রাজা পৃথিবীরাজ চৌহানের রাজ্য ছিল এবং এই স্থান এবং এর লোকেরা ইসলামের কাছে অজানা ছিল এবং এই আজমিরের লোকেরা তখন মুসলমানকে চিনত না, ইসলামকে জানত না। এমনকি রাজাকে কেউ ভবিষ্যবাণী করেছিল যে একদিন এমন সময় আসবে যে তোমার এই এলাকার মধ্যে একজন দরবেশ আসবে আর ওই দরবেশের কারণেই তোমার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে। রাজা পৃথিবীরাজ এই ভবিষ্যবাণী পেয়ে তিনি তার সমস্ত রক্ষীদেরকে নির্দেশ দিয়েছিল, যদি আমাদের এলাকার মধ্যে এইরকম কোনো দরবেশ আসে তাহলে তাকে এখানে আশ্রয় দেওয়া যাবে না। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমির যাওয়ার জন্য বার হলেন এবং পথের মধ্যে কিছু রক্ষীর হাতে তিনি অবরুদ্ধ হয়ে যান। যখন হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ওই কাফেলাটিকে কিছু রক্ষী অবরুদ্ধ করেন, তারপরে যখন মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পান, তখন ওই রক্ষীগুলো হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির এই কাফেলাকে ছেড়ে দেয়। অবশেষে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছে যান। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যদেরকে পানি এবং গাছের কাছে একটি শিবির স্থাপন করতে বলেছিলেন, আর তাকে বলা হয় আনা সাগর। তখন ওই জায়গার মধ্যে একটি সাগরের মতন বড় এলাকার জলাশয় ছিল, আর সেই এলাকার মধ্যে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীদেরকে নিয়ে অবস্থান করলেন। কিন্তু কিছুক্ষণ পরে রাজার প্রহরীরা চলে আসলো এবং বলতে লাগলো যে তোমরা এখানে থাকতে পারবে না, যে এলাকার মধ্যে তোমরা অবস্থান করেছো এখানে রাজার হাতিরা বসে, এই জন্য তোমরা এখান থেকে চলে যাও। এই ঘটনার পরে রাজা পৃথিবীরাজ চৌহান হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আজমিরের মধ্যে বসতি স্থাপন করতে কোনোভাবেই দেবে না এবং খুব চেষ্টা করেছে। এমনকি রাজা পৃথিবীরাজ তার একজন জাদুকর ছিল, তার নাম ছিল অজয় পাল যোগী, তাকে হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে চ্যালেঞ্জ করার জন্য পাঠিয়ে দেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে এই অজয় পাল জাদুকর হারাতে পারে না। অবশেষে মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কারামতে ওই জাদুকর অজয় পাল মুসলমান হয়ে যায় এবং হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একজন শিষ্য হয়ে যায়। এই ঘটনার পরে আজমিরের আশেপাশে এই খবর ছড়িয়ে পড়ে, গ্রামগঞ্জের মধ্যে মানুষ শুনতে পারে যে একজন দরবেশ এসেছে এবং ওই দরবেশের অনেক কারামত মানুষ দেখতে পাচ্ছে। তারপরেই এলাকার আশেপাশের সমস্ত লোকেরা হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতে শুরু করে। এলাকার সমস্ত লোকেরা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে আশীর্বাদ নেন, মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেন, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বসতেন এবং এইভাবে তখনকার সেই জায়গার লোকেরা প্রভাবিত হয়ে অনেক লোক সেখানে মুসলমান হয়ে যায়। যে সময়ের মধ্যে হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই আজমির শরীফের আশেপাশের এলাকার মধ্যে ইসলামের মেহনত করতেছিলেন, মানুষকে দ্বীন শিক্ষা দিতেছিলেন, মানুষকে ইসলাম থেকে অবগত করাইতেছিলেন, শাহাবুদ্দিন গৌরী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুসলিম রাজা ভারতবর্ষের মধ্যে আক্রমণ করে দেয় এবং এই আক্রমণের ফলে 1192 খ্রিস্টাব্দীতে একটি বিখ্যাত যুদ্ধ হয় শাহাবুদ্দিন গৌরী রাহমাতুল্লাহ আলাইহি এবং রাজা পৃথিবীরাজ চৌহানের সঙ্গে, এবং যে লড়াইয়ের মধ্যে, যে যুদ্ধের মধ্যে রাজা পৃথিবীরাজ চৌহান পরাজিত হয়ে যায়। এরপরে ওই আজমির শরীফ এলাকার মধ্যে রাজত্ব করতে শুরু করে রাজা শাহাবুদ্দিন গৌরী রাহমাতুল্লাহ আলাইহি। যখন শাহাবুদ্দিন গৌরী রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পায় যে এই এলাকার মধ্যে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন দরবেশ আছে, তখন এই শাহাবুদ্দিন গৌরী রাহমাতুল্লাহ আলাইহি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে আসেন এবং তার সঙ্গে মোলাকাত করেন, তার সঙ্গে কথাবার্তা হয় এবং সেখান থেকে তিনি চলে যান। এই আজমিরের মধ্যে থেকেই খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার মহৎ মিশন অব্যাহত রেখেছিলেন। মানুষকে সত্যের পথ দেখিয়েছিলেন
এছাড়াও মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার শিষ্য এবং তার উত্তরসূরিদেরকে দেশের বিভিন্ন এলাকার মধ্যে ইসলাম শিক্ষা দান দেওয়ার জন্য বিভিন্ন এলাকার মধ্যে প্রেরণ করেছিলেন। যেমন হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহকে দিল্লিতে প্রেরণ করেছেন। ইনিও হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের শিষ্য ছিল। হযরতে শেখ ফখরুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। হযরত শেখ নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ তিনিও একজন হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের শিষ্য ছিলেন। তেনাকেও দিল্লির মধ্যে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। এইভাবেই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ দেশের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গার মধ্যে তার শিষ্য এবং তার উত্তরসূরিদেরকে প্রেরণ করে ইসলামের শিক্ষা প্রদান করতেছিলেন। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ আজমিরে স্থায়ী হয়েছিলেন এবং সেখানে তিনি বসবাস শুরু করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে এবং ধর্ম প্রচারে তিনি ব্যস্ত ছিলেন ওই আজমিরের মধ্যে এবং অবিশ্বাসীদের কাছে ইসলামের প্রকৃত অর্থ বোঝাচ্ছিলেন। ঠিক এমন সময়ে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ স্বপ্নযোগে একটি ভবিষ্যৎবাণী আবার শুনতে পান, যে স্বপ্নের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নির্দেশ দিতেছেন যে হে মঈনুদ্দিন চিশতি, তুমি বিবাহ করে নাও। এই স্বপ্নের পরে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ একজন বিখ্যাত দরবেশ আল্লাহর ওলি ওজিহুদ্দিন মাশহাদি রহমাতুল্লাহ আলাইহের এক কন্যা যার নাম ছিল বিবি আসমত, তার সঙ্গে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের বিবাহ হয়ে যায়। এরপরে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ দ্বিতীয় বিবাহ করেছিলেন। সেই স্ত্রীর নাম ছিল উম্মাতুল্লাহ। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের এই দুই বিবাহ থেকে 3 জন পুত্র এবং একজন কন্যা সন্তান লাভ হয়েছিল। পুত্রদের নাম এরকম: হযরত খাজা ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, হযরত খাজা হিসামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ এবং হযরত খাজা জিয়াউদ্দিন আবু সাইদ রহমাতুল্লাহ আলাইহ। এবং তার যে একজন কন্যা ছিল তার নাম ছিল বিবি হাজফিজা জামাল রহমাতুল্লাহ আলাইহ। হযরত খাজা ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র। তিনিও একজন বিখ্যাত এবং মহান সাধক এবং পণ্ডিত এবং দরবেশ ও আল্লাহর ওলি ছিলেন। এবং এই খাজা ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, যিনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের বড় ছেলে, তিনি আজমির শরীফ থেকে 40 কিলোমিটার দূরে একটি জায়গার মধ্যে অবস্থান করছেন এবং সেখানে তার কবর আজও রয়েছে এবং সেখানেও মাজার বানানো হয়েছে। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের দ্বিতীয় ছেলে খাজা হিসামউদ্দিন, তিনি ছিলেন হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের দ্বিতীয় ছেলে এবং তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি এবং একজন সাধক। হযরত খাজা হিসামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ তিনি 40 বছর যাবত মানুষের দৃষ্টি থেকে আড়ালে থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছিলেন। হযরত খাজা জিয়াউদ্দিন আবু সাইদ রহমাতুল্লাহ আলাইহ তিনি ছিলেন হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের কনিষ্ঠ ছেলে এবং একজন মহান ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তার মজারও আজমির শরীফের আশেপাশের মধ্যে রয়েছে। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের একজন কন্যা সন্তান ছিল হাফিজা জামাল রহমাতুল্লাহ আলাইহ। তিনি ছিলেন হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের একমাত্র কন্যা সন্তান এবং তিনিও ছিলেন একজন ধর্মীয় ব্যক্তিত্ব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তাকেও খিলাফত প্রদান করেছিলেন এবং তার কন্যা তিনিও হাজার হাজার নারীকে ইসলামের সৎ পথে পরিচালিত করেছিলেন। কাজী হিসামউদ্দিন নাগুরি রহমাতুল্লাহ আলাইহের পুত্র হযরত শেখ রাজি উদ্দিন রহমাতুল্লাহ আলাইহের সাথে তার বিয়ে হয়েছিল। প্রিয় দর্শক, হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার মহান মিশনের উদ্দেশ্যগুলি অর্জন করার পর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রাপ্ত খোদাই আদেশ মেনে তার মহৎ জীবন 6 রজব এবং 633 হিজরিতে 16 মার্চ 1236 খ্রিস্টাব্দে তিনি এহ জগৎ ত্যাগ করে পরলোকে গমন করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাগফিরাত করিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের কিছু বিশেষ উপদেশগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর উপদেশ তিনি করেছিলেন
যে মহান আল্লাহর প্রকৃত বন্ধু একজন, যার মধ্যে এই তিনটি গুণ অবশ্যই থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বন্ধু হবে তার মধ্যে এই তিনটি গুণ অবশ্যই থাকবে। এক নম্বর গুণ হইল আল্লাহর বন্ধুর অবশ্যই সূর্যের মতো স্নেহ থাকতে হবে। যখন সূর্য উদিত হয় তখন তা জাতি, বর্ণ, মর্যাদা নির্বিশেষে সবার জন্য উপকারী হয়। তো একজন আল্লাহর বন্ধু ওই রকমই হতে হবে। দুই নম্বর উপদেশ হলো আল্লাহর বন্ধুকে অবশ্যই সমুদ্র বা নদীর মতো উদার হতে হবে। তিন নম্বর উপদেশ হলো আল্লাহর বন্ধুকে অবশ্যই পৃথিবীর মতো অভিধেয়তার অধিকারী হতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতন হাদিস এবং কোরআন মেনে আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন।